উঠে কিয়ামতের ময়দানে উঠে তারা তাদের বুকের মধ্যে চাপড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় দুর্ভাগা, হায় অসহায়, আমরা যদি দুনিয়াতে ওই সমস্ত ব্যক্তির বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে এখান থেকে বোঝা গেল বন্ধুর পাল্লায় পড়ে উকবা ইবনে আবি মুঈত নিজের থেকে কিন্তু মুহাম্মাদের দিকে থুতু নিক্ষেপ করি নাই, সে নিক্ষেপ করেছে আব্দুল্লাহ ইবনে উবাই তার আপন বন্ধুর পাল্লায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল আমার ভাইয়েরা, দুনিয়াতে মানুষেরা অধিকাংশ পাপ করে, দুনিয়াতে অধিকাংশ অন্যায় করে, খারাপ কাজ করে। আমার ভাইয়েরা, দুনিয়াতে বেশিরভাগ খারাপ কাজ করে, পাপ খারাপ কাজ করে, অন্যায় কাজ করে বন্ধুর পাল্লাই পড়ে। কথা বলেন, আরো জোরে বলেন। আপনারা বোঝেননি? আপনারা কি দুনিয়াতে এসে আপনাদের এই এলাকায় কেউ সিগারেট খান না? আলহামদুলিল্লাহ। সিগারেট কি কেউ খায়? হ্যাঁ, বিড়ি খান, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডেল অনেকে খান, খান না কি তা জানে আল্লাহ ভাই ভালো জানে। আমার ভাইয়েরা মন আলহামদুলিল্লাহ খান না। যারা খান তারা কি মায়ের পেট থেকে খাওয়া শিখে এসেছিলেন? সবাই জোরে বলেন। হ্যাঁ, দুনিয়াতে আসার পরে আপনার বাপ কি আপনার হাতে সিগারেট ধরিয়ে শিখাইছিল যে আপনি সিগারেট খাও? হ্যাঁ, আপনার মসজিদের এলাকার মসজিদের ইমাম সাহেব কি আপনার সিগারেট হাতে তুলে দিয়েছিল খাও? কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে যত খারাপ কাজ, এই সিগারেট দেখবেন আপনারা নিয়ে যাবে বন্ধুরা, গিয়ে বলবে বন্ধু খা, সেই সুলতান মাছ, সেই স্বাদ। প্রথম দিন ভাবলাম খাবো না, আর একদিন যাবেন বলবেন না বন্ধু খাই, হাফটান দে, হাফটান দে, সেই স্বাদ। হাফটান দিবেন, তারপরের দিন একটুখানি কাশবেন, তারপরের দিন আবার যাবেন, এক টান, দুই টান, তিন টান দিতে দিতে দেখবেন ফুল টান। কথা বলেন। তাহলে সিগারেট খাওয়া শেখাই বন্ধু না বাপ? আরো যারা বলেন। হ্যাঁ, বন্ধু। আমার ভাইয়েরা, পার্কে যাওয়া শেখাই বন্ধু না বাপ? কথা বলেন। বন্ধু শেখাই না বাপ শেখায়? এই যে মোবাইল আপনার বাবা একটা কিনে দিয়েছে, এই মোবাইল ব্যবহার করতে আপনি নতুন যখন কিনেছেন তখন জানেন না কিভাবে ব্যবহার করতে হয়। এই মোবাইলটা কিনে দেওয়ার পর এতে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমার ভাইরা, যে সমস্ত খারাপ দিক রয়েছে, এই খারাপ দিকগুলো আপনার বাপ শেখায় না আপনার বন্ধু শেখায়? কথা বলেন। হ্যাঁ, বন্ধু শেখায়। আমার ভাইরা, এই বন্ধুর পাল্লায় পড়ে যারা খারাপ কাজ করবে, আমার ভাইয়েরা দেখবেন দুনিয়াতে যত ইফতিজিং, আমার ভাইয়েরা যত রকম খারাপ কাজ রয়েছে সবাই এই বন্ধুর পাল্লায় পড়ে করে। এজন্য আমার ভাইয়েরা, বন্ধু অবশ্যই ভালো বন্ধু আমার ভাইয়েরা সিলেক্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যখন চলে যাবে, সমস্ত মানুষেরা উঠবে, তখন আমার ভাইয়েরা, তখন তারা বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ, ওই সমস্ত বন্ধুদেরকে যদি আমি দুনিয়াতে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আজকে কিয়ামতের ময়দানে আমরা ধরা খেতাম না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সমাজের মধ্যে এমন মানুষেরা, কিছু কিছু যুবক ভাইরা, আমার ভাইরা 500 টাকার লোভে, এক প্যাকেট বিরিয়ানির লোভে আমার ভাইরা আলেমদের নামে, আলেমদের বিরুদ্ধে রাজপথে মিছিল করতেছেন। কথা বল, কথা বল। আরে আপনাদের এই দিক না, সাতক্ষীরার মানুষ অনেক ভালো, কিন্তু অনেক জায়গায় বাংলাদেশে এক প্যাকেট বিরিয়ানি 500 টাকা, 1000 টাকা দিচ্ছে, রাজপথে নেমে যাচ্ছে আলেমদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করার জন্য। কথা বলেন। কিন্তু কি কারণে করছে, কি জন্য করতেছে তারা নিজেই জানে না, যখন সাংবাদিকেরা প্রশ্ন করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, খেয়াল করবেন, কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব,
যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু মারবেন, ফু মারার সঙ্গে সঙ্গে আমার ভাইরা মাটিগুলো আমার ভাইরা ফেটে যাবে। আমরা ওই মাটির ভিতর থেকে আমার ভাইরা উঠে দৌড় মারতে থাকবো কিয়ামতের ময়দানের দিকে। আমার ভাইরা কিয়ামতের ময়দানে আমাদেরকে হাজির করা হবে। মাথার কাছে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো আমার ভাইরা টকবক টকবক করে ফুটন্ত পানির মতন ফুটতে থাকবে। আমার ভাইরা শুধুই যে ফুটতে থাকবে তাই নয়, ওই ফুটন্ত পানির মধ্যে ঘামের ভিতরে আমাদের নিজেদের ঘামের ভিতরে আমার ভাইরা আমরা নিজেরাই হাবুডুবু খেতে শুরু করব। ওই কিয়ামতের ময়দানে আমার ভাইরা আল্লাহ তাআলা এমন একটা সিংহাসনে বসে যাবেন বিচার করার জন্য। দুনিয়াতে যারা ভালো কাজ করবে, দুনিয়াতে যারা মন্দ কাজ করবে, ওই কিয়ামতের ময়দানে আমার ভাইরা ভিডিও আকারে যিনি আপনাকে আমাকে দেখাবেন, গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। কিয়ামতের ময়দানে ভিডিও আকারে আমাদেরকে দেখানো হবে, দুনিয়াতে তুমি এই কাজগুলো করেছিলে ভালো কাজ, এই কাজগুলো করেছিলে মন্দ কাজ। আমার ভাইরা এই ভিডিও আকারে সামান্য পরিমাণ ভালো কাজ, সামান্য পরিমাণ মন্দ কাজ দুনিয়াতে আমরা যেগুলো করলাম সবগুলো কিয়ামতের ময়দানে যিনি দেখাবেন, বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি আমার কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বললেন কেউ যদি দুনিয়াতে কোনো পরিমাণ ভালো কাজ করে, ছোট্ট সরিষার দানার মতন যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে সেটাও দেখানো হবে। কেউ যদি সরিষা দানার মতন খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় কাজ করে, কিয়ামতের ময়দানে সেটিও আমি আল্লাহ দেখাবো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আমাদেরকে তোলা হবে। কিছু মানুষরা আমার ভাইরা যখন তাদের ভিডিও আকারে তাদের পাপগুলো দেখানো হবে, আমার ভাইরা কিছু কিছু মানুষ তখন বলতে থাকবে ও আল্লাহ কিয়ামতের ময়দানে দেখবেন আমি চাঁদাবাজি করেছিলাম, দুর্নীতি করেছিলাম, রাহাজানি করেছিলাম, সন্ত্রাসী করেছিলাম, আমি ক্ষমতা পেয়ে মানুষের জায়গা জমিগুলো দখল করেছিলাম। এগুলো যখন ভিডিও আকারে দেখানো হবে, সঙ্গে 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 তারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবে ও আল্লাহ আমি তো দুনিয়াতে এই কাজগুলো করি নাই, চাঁদাবাজি করি নাই, দুর্নীতি করি নাই, রাহাজানি করি নাই, সন্ত্রাসী করি নাই, মানুষ হত্যা করি নাই, তাহলে এই পাপগুলো কেন আমার খাতায় দেখানো হচ্ছে, কেন আমার ভিডিও আকারে দেখানো হচ্ছে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তুমি যে মানুষদেরকে অনুসরণ করেছিলে, সাপোর্ট করেছিলে, সিল মেরেছিলে, এই কারণে তারা ক্ষমতার চেয়ারে বসেছিল, ক্ষমতার চেয়ারে বসার পর সমাজের নেতৃত্ব দিয়েছিল, ক্ষমতার চেয়ারে, সমাজের ক্ষমতার চেয়ারে বসার পর যারা যে দুর্নীতিগুলো করেছে, চাঁদাবাজি করেছে, হত্যা করেছে, ইফটিজিং করেছে, দুর্নীতি করেছে, রাহাজানি করেছে, যতগুলো অন্যায় করেছে তার একটা ভাগ ব্লুটুথের মাধ্যমে তোমার আমলনামায় এসে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা তখন তারা বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। ও আল্লাহ হাই দুর্ভাগা, তারা মুখের মধ্যে চর মারবে আর বলবে হাই দুর্ভাগা, দুনিয়ার মধ্যে যদি আমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ না করতাম, অনুসরণ করে ক্ষমতার চেয়ারে যদি না বসাতাম, তাহলে আজকে আমাদের আমলনামায় এতগুলো পাপ হতো না। আল্লাহু আকবার। আমার ভাইরা সঙ্গে সঙ্গে তারা বলবে ওগো আল্লাহ আর একটা বার সুযোগ দাও, আমরা দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব। আল্লাহ কি আর সুযোগ দেবে? কথা বলেন, সুযোগ দেবে? তাহলে সুযোগ আমাদের একটাই দিয়েছে, এই সুযোগটা আমরা ভালো পথে নাকি খারাপ পথেও খাটাবো? কথা বলেন আরো জোরে, আরো জোরে। ভালো পথে নাকি খারাপ পথে? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে দুইটি হাত দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করার জন্য, আবার ভাইয়েরা দুইটি চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, খারাপ জিনিসগুলো ডাইভার্ট করতে বলেছেন, দুইটি কান দিয়েছেন আমার ভাইয়েরা
জিনিস শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, খারাপ কথাগুলো খারাপ অন্যায় পাপগুলো শোনার থেকে বিরত থাকার জন্য। আর একটা মুখ দিয়েছেন অন্যায় ফায়সা খারাপ কথা বলা থেকে ভালো কথা বলার জন্য। আমার ভাইরা আরেকটা জিনিস দিয়েছে, সেটা হলো আপনাদের অন্তর, বিবেক, বুদ্ধি। এই বুদ্ধিটা দিয়েছে আমার ভাইরা, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত দুইটা দল থাকবে। বুঝে থাকলে সবাই বলবেন দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কয়টা দল থাকবে? আরো জোরে বলেন, আরো জোরে। দুইটা দল থাকবে, ভালো দল, মন্দ দল। ভালো দল, খারাপ দল। একটা ভালো দল আর একটা হলো মন্দ দল। আপনারা ধরবেন কোন দল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো দল ধরতে হবে। ভালো দল অর্থাৎ দেশের মধ্যে অনেক দল থাকবে, ওই দলগুলোর মধ্যে যে দলটা ভালো দল সেই দলটাকে আমাদের অনুসরণ করা লাগবে। যারা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাসী করবে না, অন্যায়ভাবে মানুষের জমি দখল করবে না, এমন দল যদি আমরা গ্রহণ করতে পারি, কিয়ামতের ময়দানে উঠে আমাদের বলা লাগবে না ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ও আল্লাহ, আমরা দুনিয়াতে কোনো খারাপ মানুষদেরকে সাপোর্ট করি নাই, খারাপ মানুষদেরকে আমরা সাপোর্ট করি নাই, এ কারণে আজকে আমাদের জায়গা তুমি জান্নাতের পথে দিয়ে দিয়েছো। বলি না সুবহানাল্লাহ। এজন্য আমরা ভালো পথ, ভালো রাস্তাটা ধরবো না, খারাপ রাস্তাটা ধরবো। আরো জোরে বলেন। দুনিয়াতে অনেক রকম দল থাকবে, ওই দলের মধ্যে আল্লাহ তাআলা বললেন দুইটা দল থাকবে, একটা ভালো দল, একটা মন্দ দল। আপনাকে ভালো দল ধরার জন্য আপনার অন্তর একটা বুদ্ধি বিবেক দিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনার মনে করেন 1 বিঘে জমি আছে, কয় বিঘা? আরো জোরে বলেন। পাশের আপনার বাড়ির পাশের একজন ব্যক্তি, পাশের বাড়ির একজন ব্যক্তি, মনে করেন যে কোনো একজন ব্যক্তি আপনার ওই 1 বিঘা জমি বা টাকা পয়সা নিয়ে নেবে, এটা কি আপনি দিবেন? হ্যাঁ, কেন দিবেন না? এই জিনিসটা, আরো যারা বলেন, জিনিসটা আমার। তাহলে যিনি নিয়ে নেবে ওই ব্যক্তি ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? আরো যারা বলেন। তাহলে যে আমার কাছ থেকে জমিটা নিয়ে নিচ্ছে, আমার উপর জুলুম করছে কিনা? হ্যাঁ, এই জুলুম করার কারণে আমি একটা বদদোয়া তাকে দিচ্ছি কিনা? হ্যাঁ, তাহলে দিচ্ছি না। তার এই বদদোয়ার দেওয়ার কারণে আপনি ওই ব্যক্তিকে সাপোর্ট করলেন, কিছু টাকা কিছু পয়সা পাওয়ার পর আপনি সাপোর্ট করলেন, বললেন না লোকটা ভালো না, আমাকে মরে গেলে 1 কাপ চা দেয়, 1 কাপ সেই একটা বিস্কুট দেয়, 500 টাকা দেয়, এমন সাপোর্ট যদি করেন, আপনি যদি মুখ দিয়ে বলেন লোকটা ভালো, এই ভালো বলার কারণে কিয়ামতের ময়দানে উঠবেন আর বলেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমরা যদি ওই ব্যক্তিকে সাপোর্ট না করতাম, অনুসরণ না করতাম, সিল না মারতাম, তাহলে আজকে আমাদের এই খারাপ অবস্থা হতো না। বুঝাতে পারছি? তাহলে আমরা ইনশাআল্লাহ ভালোটা ধরবো না খারাপটা ধরবো? আরো ধরে বলেন, আরো ধরে। ভালো। তাহলে আমরা যেন অবশ্যই চোখ, বিবেক, বুদ্ধি, কান সব কিছু দিয়েছে, আমরা ভালোটা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কিয়ামতের ময়দানে উঠে বন্ধুদের দোষ দেব। যদি ওই সমস্ত বন্ধু যদি আমরা না পেতাম, তাহলে বন্ধু আমার ভাইয়েরা এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু বানালে আমার ভাইয়েরা দুনিয়াতেও পড়লাম, আখিরাতেও পড়লাম। তাহলে কেমন বন্ধু বানাতে হবে, কেমন বন্ধু আমাদের ধরতে হবে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী জুম্মা, অথবা আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে আগামী কোনোদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পর্যন্ত তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।